কি মানুষ এবার শুয়ে আছে ঠান্ডার মধ্যে? তানিয়া, সুযোগ আছে, এবার বেরোই। কুনাল বলছি যে একটা না ভুল হয়ে গেছে। ওই যে ইম্প্যাক্টটা, ওই যে দেখো দেখো দেখো, ওই যে আস্তে ওখানে পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন খারাপ করো না, আমি দেখছি কি করা যায়। তুমি একটা কাজ করো। কি মানুষ! নিচে শুয়ে এবার যদি ঠান্ডা লেগে যায়, নাক থেকে কাঁচা জল গড়ায়, তখন তখন কাব্য মল্লিকের দোষ হবে। কত মশা! আর এনাকে দেখো, মরার মতো ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই। ঘরে নিয়ে চলে যাব না, ড্রয়িং রুম থেকে বেডরুমটা অনেকটা ডিস্টেন্স। গোপাল নিয়ে গেছে বললে বিশ্বাস করবেন, আমি কেস খেয়ে যাব। তখন সিনেমার নাম হবে উকিল খেলো কেস। না, সেটা হতে দেওয়া যাবে না। থাক, শুয়েই থাক। গুড নাইট ঘটক দিদি, আজকে আর গোপাল তুলতে আসবে না। গতকাল কোন গোপাল আমায় বিছানায় তুলেছিল এবার স্পষ্ট বুঝেছি। এইটা জানলে সত্যি সত্যি সিনেমাটা হয়ে যাবে। সিনেমার নাম হবে উকিল খেলো কেস। চিন্তা নেই কাব্যবাবু, আর মাত্র 26 দিন বাকি। এরপর আপনার মুখে নিশ্চয়ই হাসি ফুটবে। এত ভোরে কে এলো? ডাকাত পড়লো নাকি? এই কাগজ দুটোই হচ্ছে গয়নার সমতুল্য। ইস, ডাকাতগুলো তো জানেই না সিন্ধুকের সব গয়না কাগজ হয়ে গেছে। কে? যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, দেখাচ্ছি আজকে মজা। তো ভোর ভোর এসে বিরক্ত করা। কি হলো, কেউ তো নেই। হলো তুই, কিন্তু একা একাই ভোরে এখানে কি করছিস? আরে সবাই এসেছে, এই তোরা সবাই এত ভোরবেলা সবাইকে আমার সাথে দেখা করতে এসেছো? আরে হেব্বি সমস্যা দিদি, তুমি চলে আসার পর থেকে আরামভাগে প্রায় বিয়েই হচ্ছে না। আইবুড়ো বেড়ে
এই নাও আমার বাগানের সব স্পেশাল সবজি। দেখো গাজর রেখেছি, ঝিঙে, কুমড়ো, টমেটো সব রয়েছে। আমার বাগানেরও সবজি। আমার ছেলেটার একটা বিয়ের ব্যবস্থা করো ঘটক দিদি, তুমি ছাড়া কিছুতেই হবে না। আমার তো একদিকে আইবুড়ো মেয়ে, আরেকদিকে পিসি। পিসি? 50 বছর বয়স, পিসি দিদার বিয়ে শুধু তুমিই দিতে পারবে দিদি। আর এই যে কাকি দুধ নিয়ে এসেছে, সমস্যাটাও একটু জটিল। আরে আমার ফুটফুটে দেওর নামমাত্র বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কিছুতেই পরের বিয়েটা আর হচ্ছে না। একটা টুকটুকি মেয়ে কি ওর ভাগ্যে নেই দিদি? দিদি তুই থাকতো দ্বিতীয় বিয়ে হবে না। আমি তোমায় এই সবজিগুলো অ্যাডভান্স দিয়ে গেলাম, তুমি ঘটকালি করে আমার মেয়ে আর পিসির বিয়েটা দিয়ে দাও। যাক বাবা, আমার ঘটকালির ডিমান্ড এখনো আছে। আর কদিনের ব্যাপার, এখান থেকে ফিরে গিয়ে ঘটকালিটা আমি শুরু করে দেবো। কটা দিন একটু অপেক্ষা করো, আমি সবার বিয়ে গিয়ে দিয়ে দেবো। আমারও ঘটক দিদির এত প্রশংসা করছে সবাই, আমার একখানা বউ মনে হয় ঘটক দিদিই জোগাড় করতে পারবে। হ্যাঁ ঘটক দিদি, তুমি পারবে, ঠিক পারবে। শীতে ট্যুর শিলিগুড়ি, বিয়ে নিতে যায় তার নেই চুরি, সেই আমাদের ঘটক দিদি। আরে ঘটক দিদি, তুমি ঘটক দিদি তুমি যাও, তুমি তোমার ঘটকালি ব্যবসাটা শুরু করো। আর সব সময় মনে রাখবে, ঘটকালি বিজনেস বিগিনস অ্যাট হোম। এর মানে তো ঠিক বুঝলাম না। বুঝতে পারলে না? দাও আমি তোমাকে বোঝাচ্ছি। মানেটা হলো বাড়ির লোকের বিয়ের ঘটকালি করেই ঘটকালি ব্যবসা শুরু করা ভালো। বুঝতে পেরেছো? হ্যাঁ, আর দেরি করো না, যাও যাও তুমি যাও। কিন্তু সবাই তো বাড়িতে ঘুমোচ্ছে এখন, আমি না বলে বেরিয়ে যাবো বলো? আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? হ্যাঁ আমি তো আছি, কিন্তু কত সবজি। হ্যাঁ এটা আমার না, ওই গাজর, টমেটো এগুলো সব আমার বাগানে। সব আপনার বাগানে? সব। এই বাড়ি তো আর কদিন পর আমার বাড়িই থাকবে না। তবে হ্যাঁ, বাড়ি ফিরে গিয়ে টুম্পাটা নিজের পায়ে দাঁড়ালে ওর একটা ভালো বিয়ে আমি দেব। খুব ভালো, খুব ভালো, দারুণ। আরে তুমি এখনো যাওনি? আরে যাও, আরে চিন্তা করো না, আমি বলে দেবো, তুমি যাও যাও যাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুমি যাও, আমি বলে দেবো। এই তো। আমি বলবো তোমার ক্যালেন্ডার এসেছিল তাই তুমি বেরিয়েছো। এই এক সেকেন্ড ঘটক দিদি, তুমি তো অনেক দূর যাবে, পায়ে হেঁটে যাবে নাকি? এক কাজ করো, আমার সাথে সাইকেলে করে যাও। তুই আবার সাইকেল চালাবি? না না রন, তোমার তো টিউশন আছে, তুমি কি করে যাবে? আরে বাবা, এইসব কোনো চাপ নাকি? ছোটকা আছে তো, ছোটকা মাঝে ম্যানেজ দিয়ে দেবে। কি ছোটকা? কিন্তু হ্যাঁ হ্যাঁ, তুমি রেডি হয়ে নাও, চলো 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 যাই আমরা। ঠিক আছে চামেলি, এটা একটু ধরো। আপনারা সবাই দাঁড়ান, আমি তাহলে একটু শাড়িটা বদলে আসি। আবার যে ঘটকালিটা শুরু করতে পারবো আমি ভাবতেই পারিনি। ঘটক দিদি, কোন দিকে যাই বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। আরে ঘটকালি করতে গেলে না আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে একসঙ্গে অনেক লোক থাকে। যেমন ধরো ওই পাড়ার চায়ের দোকান যেখানে কাকুরা জেঠুরা মিলে একসাথে আড্ডা দেয়, ওই রকম জায়গায়। তুমি এক কাজ করো, ওই বাঁ দিকে রাস্তার দিকে চলো। হ্যাঁ
এই দেখি 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 দেখি, সরুন সরুন সরুন। নমস্কার দাদু, নমস্কার কাকু, নমস্কার জেঠু। এই সবাই আসুন, দাদারা দিদিরা এদিকে আসুন, এদিকে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন 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 আসুন, সবাই আসুন। সিথি থেকে শিলিগুড়ি বিয়ে দিতে যান নেই ঝুড়ি, আমি সেই ঘটক দিদি। 51টা বিয়ে দিয়েছে এই ঘটক দিদি। মাঝখানে শুধু নিজের বিয়ের জন্য গ্যাপ হয়েছিল, কিন্তু আবার মাঠে নেমেছে। তাই তোমাদের মধ্যে কারোর যদি সুযোগ্য পাত্র পাত্রীর দরকার পড়ে, তোমরা কিন্তু বলতে পারো এই ঘটক দিদিকে, সব ব্যবস্থা হয়ে যাবে। এই যে ঘটক দিদি, আমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে, তার জন্য আমার একটা সরকারি চাকুরিজীবী ছেলে দরকার। আর আমার মেয়ের একটাই মাত্র ডিমান্ড, ছেলের গোপ মোটা হতে হবে। আরে কাকু, এই আবার এমন কি? সব রকম পাত্র আমার কাছে আপনি পেয়ে যাবেন। আছে তো 21 থেকে 68, রোগা কিংবা নাদুস নুদুস, গোপ সমেত কিংবা গোপ ছাড়া, সরকারি চাকরি থেকে মুদি দোকানের মালিক, সব রকম পাত্র পাবেন আমার ঝুড়িতে। দেখুন দেখুন কাকে পছন্দ হয়। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এইটা দেখুন, বাহ, এইটাও দেখুন। এই ছেলেটাকে দেখতে তো বেশ। দাঁড়াও, আমার কাছেই বাড়ি, আমি মেয়েকে ডেকে নিয়ে এসে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই, কেমন? ঠিক আছে। ঘটক দিদি, মনে তো হচ্ছে ফার্স্ট বৌনিটা হয়েই গেল। ও ঘটক দিদি, এই লজ্জায় মাথা গেলে কথা বলবো? আমার বয়স 60 বছর, আমার স্ত্রী গত হয়েছে, আমি বড় একা। আমার জন্য যদি একটা... আরে ব্যবস্থা হয়ে যাবে। দিদি, ওই যে ওই ক্রিটিক্যাল পিসির কেসটা, ওটাই তো তুমি দেখাতে পারো, ছবিটা দেখাও না। এই না ছবি বলছি দাদু, এই দেখুন, এই পিসি আছেন, দেখুন পছন্দ হয়েছে? দারুণ। এই পিসি যদি একবার বিয়েতে রাজি হয়, তাহলে আপনার বিয়ে সানাইটা আমিই বাজাবো। আরে দারুণ লাগবে, এটা একদম রব্দে বানাদি জোড়ি। দাদু তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও, আমি একটা তোমার ছবি তুলি। হাসো হাসো, স্মাইল। আরে লাভলি, সুন্দর আছে, কি ভালো লাগছে। এর পাশে রাখো। বাহ, কি সুন্দর মানিয়েছে দুজনকে। পারফেক্ট। পিসিকে জিজ্ঞেস করে আপনাকে জানাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না কিন্তু। হ্যাঁ, এই যে ঘটক দিদি, এই যে আমার মেয়ে। আচ্ছা, ওর একটা ফটো তুলে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঘটক দিদি, ছেলেকে বলে দেবেন গোপ যেন না কাটে, গোপ কাট তো বিয়ে কাট, ঠিক আছে? আরে কোনো চিন্তা করবেন না কাকু, ভাই ওর একটা ফটো তুলে হ্যাঁ দাও দাও। দেখি স্মাইল, খুব সুন্দর। আচ্ছা, তাহলে আসি আমরা। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। আমি জানাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানাবেন কিন্তু। হ্যাঁ। এই দেখুন কাকু, আরামবাগের মেয়ে, লেখাপড়া, কাজকর্ম, আতিথেয়তা সবে একদম নিপুণ। আপনি বাড়িতে বউ করে নিয়ে গেলে না কোনো চিন্তাই থাকবে না। কিন্তু আমার ঘটকালির একটা শর্ত আছে। কি শর্ত? পাত্র আর পাত্রী দুজনের মনের মিল করেই আমি বিয়ে দিই। যদি মনের মিল হয় তাহলেই করব 4 হাত এক। সে আপনি মনের মিলের ব্যবস্থা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ছেলের জন্য একটা যদি রাজ্যটা খুঁজে পাওয়া যায় তাহলে খুব ভালোই হয়। আরে কাকু কোনো চিন্তা করবেন না, আমি একবার জেনে নিই তারপরে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি তাহলে, একটু দেখবেন। হ্যাঁ, আরে ঘটক দিদির দারুণ ব্যাপার তো, মাঠে নেমেই হ্যাট্রিক। হাই ফাইভ না না না, হাই ফাইভ না, চিচিং চিচিং এ ফাইভ। ইয়ে দেখো, সরি সরি। এই তোমার খিদে পাইনি? একটু চা খেতে পারি তো? দারুণ। কাকা, দুটো স্পেশাল চা বান।
ঘটক দিদি। হ্যাঁ বলুন না কি লাগবে, পাত্রী না পাত্র। আপনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আপনি ঘটকালি করছেন? হ্যাঁ, আগে যেটা করতাম সেটাই তো করছি, ঘটকালি। আই অবজেক্ট, আপনি ঘটকালি করতে পারবেন না। মানে কেন পারবো না আমি ঘটকালি করতে? কন্ট্রাক্ট পেপারে লেখা ছিল ঘটকালি নট অ্যালাউড, আর আপনি সেখানে সই করেছেন, তাই আপনি করতে পারবেন। কি কন্ট্রাক্ট পেপারে? কোথায় লেখা আছে কন্ট্রাক্ট পেপারে? হ্যাঁ, বাজে কথা বলার জায়গা পাননি আপনি। শুনুন, আমি আমার কাজ ফেলে, আমার ক্লায়েন্ট ফেলে এসে আপনার সাথে বাজে কথা বলবো, বুঝতে পারলেন? দাঁড়ান এক মিনিট। এই যে দেখুন, এই কাগজটা ভালো করে দেখুন। কি হলো, বুঝতে পারছেন না তো? 14 নম্বর পয়েন্টটা দেখুন। ঘটকালি করা যাবে না। ধুরন্ধর লোক আপনি। আর আপনি আমাকে স্কিমবাজ বলেন। ইচ্ছে করে পরের পাতায় লিখে রেখেছেন যাতে আমার লক্ষ্য না পড়ে, তাই তো? এক্সকিউজ মি, আমি আপনাকে গোটা পেপারটাই দিয়েছিলাম। এখন আপনি যদি একটা লাইন পড়েই ভেবে নেন গোটা পৃথিবীর আপনি সবকিছু জেনে গেছেন, তাহলে আপনি ভুল করেছিলেন। এই শুনুন, আপনার কথা না আমি শুনি না, আমি মানবো না। ধরুন আপনি আমার পেপার। এইটা হচ্ছে কন্ট্রাক্ট পেপার, মানে চুক্তিপত্র। এখানে আপনি সাইন করেছেন, মানে এখানে লেখা প্রত্যেকটা কথা আপনাকে মানতে হবে। যতদিন আপনি মল্লিক বাড়িতে থাকবেন ততদিন ঘটকালি করা চলবে না। এই যে আপনি আমার পেছন পেছন চলে এসেছেন। আপনি কি ভাবলেন? হ্যাঁ, আমার ঘটকালি বন্ধ করে আপনি একটার পর একটা নিশ্চিন্তে ডিভোর্স করিয়ে যাবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তাহলে আপনি আমার কাজে ব্যাঘাত দিতে এসেছেন, তাই তো? না মশাই, আপনার মতন না এত আতকুটে লোক আমি নই। ওই আপনার ওই চুক্তিপত্রটা তো কোর্ট থেকেই বানানো। আমি ওইটাতে একটা সংশোধন চাই। আপনি একটু ব্যবস্থা করে দিন তো। ওই আমার ঘটকালি করতে পারবো না, ওই পয়েন্টটা শুধু বাদ দিয়ে আপনি নতুন করে একটা বানান। বাহ, আপনি এসে বললেন আর আমি চেঞ্জ করে দেবো। কি সুন্দর না? বাহ, আপনি তো আচ্ছা স্বার্থপর মানুষ। আপনি বুঝতে পারছেন না কত মানুষের বিয়ে আটকে যাবে। এই যে দেখুন, এই যে পিসি, এনার 50 বছর বয়স, এনার হাতে আর সময় কোথায় বলুন? আটকে যাক, বন্ধ হয়ে যাক। এই জেলার, এই দেশের, এই মহাদেশের সব বিয়ে আটকে যাক। আমি চাই না বিয়ে হোক। কি সাংঘাতিক স্বার্থপর আপনি। যদি নিজে বিয়ে না করতেন তাহলেও একটা মানা যেত, কিন্তু আপনি নিজে বিয়ে করে এই কথাগুলো বলতে পারছেন কি করে? শুধু বড় বড় ডায়লগ মুখে না। আমি চলে যাওয়ার পর আপনি যে আরেকটা বিয়ে করবেন না তার তো কোনো গ্যারান্টি নেই। আর এমনি তো আপনার তো বউ রেডি আছে। হ্যাঁ, ও এইবার বুঝতে পারছি। যবে থেকে শিউলি বাড়িতে এলো, বাড়িতে গেলে কিরকম পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। দেখুন আপনি, এক্সকিউজ মি, একদম দেখি প্লিজ। এবার বুঝতে পারছি পোড়া গন্ধটা কোথা থেকে আসছে। শিউলির মতন না মিথ্যেবাদী কলার কাঁদি মেয়েকে আমার হিংসে করতে বই গেছে। করুন না শিউলিকে বিয়ে, তারপরে সারাশি চাপ কাকে বলে আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আপনার জন্য না ওই শিউলির মতন মেয়েই দরকার। ও তাই? আর আপনার জন্য কেমন দরকার? কেমন নয় বলুন, কি দরকার? ওই ঘটকালি করতে পারবো না, ওই লেখাটা উঠিয়ে দিয়ে আপনি নতুন করে চুক্তিপত্রটা বানান। পারবো না, আমার হিয়ারিং আছে। আচ্ছা, আপনি কি চেম্বারের দিকে যাচ্ছেন? না, এদিকে কোর্টরুম, কোর্টে যাচ্ছি। আপনার চেম্বারটা কোন দিকে? এই তো ডান দিকে গিয়ে 3 নম্বর ঘর। কেন বলুন তো? কারণ আপনি যতক্ষণ না আমার কথা শুনছেন আমি ওখানেই বসে থাকবো। আমার দাবি মানতে হবে। মানবো না। আমিও নড়বো না। আরে ও বলে চলে গেল। উফ, কি যে, ওফো, আবার এইটা গিয়ে লেট হয়ে যাচ্ছে আমার। কোন দিকে যে যাই না।
বাবার কত উন্নতি হয়েছে। এমনি তো একটা জায়গায় দুটো নারকেল আনতে বলে গলা শুকিয়ে যায়, এখন আমার রাধাষ্টমীর জন্য কত বাজার করে নিয়ে এসছে। ও বড় বৌমা এদিকে এসো, দেখে যাও। আর তুমি গবাকে কিপটে বলতে পারবে না। বললে তুমি কিপটে বলতে পারবে না? তোমার গবাকে আলবাত কিপটে বলতে পারবে, সারা জীবন কিপটে বলতে পারবে, কারণ এইগুলো তোমার বড় ছেলে আনেনি, এগুলো এনেছে আমাদের ঘটক দিদির গ্রামের লোকেরা, বুঝেছো? আর তোমার বড় ছেলে সে তো কখন সকাল থেকে বিয়ে ঘরে বসে আছে, কত ব্যবসা করছে। আর ঘটক বউ? আরে এগুলো তো ঘটক দিদিরই ফিস গো। আরামবাগে সব আইবুড়দের বাড়ি থেকে একজন করে এসেছিল। ও ছোট মামা বলো, এসে পাইছে কি ধরাধরি বাধ্য হতে গেল ঘটকালিটা করতে। বাহ বাহ বাবা বাবা বাহ, সকাল হতে না হতেই বাড়ির বউ ঘটকালি করতে বেরিয়ে পড়ে। কেন ঘটক বউ জানে না যে মল্লিক বাড়ির বউদের বাইরে কাজ করা নিষেধ? জানে না? এই পেয়াদা ঠাকুরপো এদিকে এসো। ইয়েস বলো। ঠাকুরপো এক্ষুনি বেরো, যেখান থেকে পারো ঘটক বউকে নিয়ে এসো। আর যদি দরকার হয় চামেলিকে সঙ্গে নিয়ে যাও, চামেলিকে নিয়ে যাও। চামেলি যদি দরকার পড়ে না ওই ঘটক বউকে চ্যাংদোলা করে নিয়ে আয়, যা। থামো দেখিনি, থামো। কেন থামবো কেন? মেয়েটাকে আগে পার্মানেন্টলি ঘরের বউ হতে দাও, তারপর ওর ঘাড়ে বিধিনিষেধগুলো চাপিও। এটা মাস পয়লা চলে যাবে সেই ব্যাপারে কারোর হুঁশ নেই। কোথায় ঘটকগিরি করছে এই সমস্ত দেখাচ্ছে। ঘরের বউ রোজগার করছে তো কি হয়েছে? তোমার গলা শুকোচ্ছে? আমার গলা শুকোচ্ছে? হ্যাঁ বড় বউ, এখন কিন্তু মেয়েরা ঘরে বাইরে দুটো কাজই খুব ভালোভাবে সামলাচ্ছে। আর তারপরে আমাদের ঘটক দিদি কত মনের কাজ করছে বলো তো, কি সুন্দর দুটো মানুষকে এক করে দিচ্ছে। না না বড় বৌদি, আমি বলি কি, তুমি ব্যাপারটাতে বাধা দিও না, নাহলে কিন্তু জনসাধারণ তোমার বিপক্ষে চলে যাবে। জনসাধারণ আমার বিপক্ষে চলে যাবে, বাড়ির বউ ধেই ধেই করে নাচবে আর আমি কিচ্ছুটি বলবো না, কিচ্ছুটি। কোথায়? হ্যাঁ বলি কোথায় নাচছে? কোথায় নাচছে? হ্যাঁ ও তো কাজকর্ম কিছু করছে, আর তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো তো, কাজকর্ম তো কিছুই করো না। এই তো চেহারা করেছো, আবার প্রেশারও বাঁধিয়েছো। কাজকর্ম কিছু করো, ও রোজগার করছে বলে তোমার কষ্ট হচ্ছে নাকি? গলা শুকিয়ে যাচ্ছে? না, আমার পছন্দ নয় বাড়ির বউ এরকম ডিঙ্গিপনা করো। আচ্ছা কি আশ্চর্য, ডিঙ্গিপনা কোথায়? এই তো ঝুলনের সময় ও কি সুন্দর করে রাধা কৃষ্ণর মূর্তিকে সাজালো, কি সুন্দর ভোগ রান্না করলো। এবারে রাধাষ্টমীর সময় এই সমস্ত জিনিস দিয়ে ভোগ রান্না হবে, সাজাবে সমস্ত। ঠাকুর বোধহয় ইঙ্গিত দিচ্ছেন বড় বৌমা, ঘটক বউ যাতে এ বাড়িতে থেকেই যায়। আর যদি ঘটক বউ সত্যি সত্যি এ বাড়িতে থেকে যায় না, তাহলে আমি একটা জল তরঙ্গের পার্টি দেব। কি বললে মা? তোমাকে তো চুমু। এই ঢিকিচকি। আরে চামেলি চল রে মা। চল। কি বললেন মা? ঘটক বউ এ বাড়িতেই থেকে যাবে? হে ঠাকুর, রাধা মাধব, আমার সোনার অধিকার তো গেছে। এরপর যদি আমার বাবু সোনা, আমার বৌমাকে যদি আমার কাছ থেকে কেড়ে নেয় ঠাকুর, আমি তো নিঃস্ব হয়ে যাবো ঠাকুর, আমি তো নিঃস্ব হয়ে যাবো। না না, সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি, কিছুতেই না। একবার চুক্তি একবার সংশোধন, আমার আর ভাল লাগে না। দূর। ভালোবাসা একটা সীমা আছে। আরে মানলাম তোমার শুটকি মাছ খেতে ভালো লাগে রে বাবা, মানলাম। তা বলে বাড়িতে রোজ ওই শুটকি মাছের রান্না? হয়তো এই তো ম্যাডাম, ম্যাডাম আপনি বলুন, আমি তোর বর, বলুন। আচ্ছা বর মানে কি বোবা? কিচ্ছু কথা বলতে পারবো না? আপনি জানেন না ম্যাডাম, ওই শুটকি মাছের বিশ্রী গন্ধে আমি টিকতে পারি না, বিশ্বাস করুন। প্রাণান্তকর অবস্থা বাবা রে বাবা।
এই একদম বাজে কথা বলবে না, মিথ্যে কথা বলার জায়গা পাও না। তুমি আমাকে শেখাচ্ছ শুটকি মাছ রান্না, শুটকি মাছ রান্না করার পরে গন্ধ থাকে? হ্যাঁ শিবেশি, উকিল বাবু শুনুন তো। এই আমি উকিল বাবু না, ম্যাডাম ম্যাডাম বলছি, শুটকি মাছ না খেয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? আপনি বলুন। আমি আজকে আপনার এই উকিল বাবু, উকিল ম্যাডামের চেম্বারে দাঁড়িয়ে প্রমিস করছি, রোজ বাড়িতে শুটকি মাছ রান্না হবে, আমি খাবো, তুমিও খাবে, দেখো কেমন লাগে। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আরে কি করছেন, কি কাজে জিনিস তো নাকি? রাখুন এদিকে। শোনো, এই বাড়িতে শুটকি মাছ রান্না বন্ধ না হলে না ডিভোর্স আমি দেবই, দেখি কে আটকাতে পারে। হ্যাঁ উকিল বাবু, উকিল বাবু নই আমি, ম্যাডাম। হ্যাঁ উকিল ম্যাডাম, ভুল করে টেনশনে একটু 1 মিনিট। শুটকি মাছ আপনি সাক্ষী থাকবেন, আমি প্রমাণ করে দিচ্ছি, আমি প্রমাণ সঙ্গে নিয়ে এসেছি। দেখুন আপনি রান্না করার পরে কি কোনো গন্ধ আছে? কোনো গন্ধ নেই, আপনি একবার দেখুন। আরে কি অবস্থা, কে রে এটা? এখানেও তুমি আমার শত্রুকে টিফিন বাক্স করে নিয়ে এসছো? বেশ করেছি, বেশ করেছি। আপনি একটু খান না, একবারটি খেয়ে দেন। আচ্ছা শুধু খেতে ভালো লাগে না আমি জানি, ভাত, আমি ভাতও এনেছি, মানে শুটকি মাছের সঙ্গে ভাত মেখে খেতে ফাটাফাটি। আরে আরে আমি কিচ্ছু খাবো না, একবারটি খান, খেয়ে তারপর না হয় বিচার করবেন ভালো না। আরে বাবা, আরে আমি উকিলও নই, আমি জজও নই, আমি কেউ নই। আপনি যেই হন কোনো ব্যাপার না, আপনি এটা খান, খেয়ে একবারটি বলে দিন যে রান্না করার পরে এটাতে কোনো গন্ধ নেই, একবারটি খান। না ম্যাডাম, এইভাবে তো সাক্ষীকে পটানো যায় না। না, আমি সারা ঘরের আনাচে কানাচে রুম স্প্রে, বডি স্প্রে সব স্প্রে দিয়ে রেখেছি, এর দুর্গন্ধ কোনোদিনই যাবার নয়। আজ তোমাকে ফাইনাল ডিসিশন নিতে হবে। ইয়েস, হয় তোমার ওই শুটকি মাছ, আর নইলে তোমার বর মানে আমি। ইটস ইয়োর চয়েস বেবি। অর্ডার অর্ডার অর্ডার। কি কি হচ্ছে এখানে? হ্যাঁ, আর আপনি এখানে কিসের গন্ধ? আরে এই যে ইনি আপনাদের উকিল বাবু, ইনি আপনাদের বিচার করবেন, এনাকে খাওয়ান ভালো করে। উকিল বাবু কি খাওয়াবো? শুটকি মাছ। আপনাকে একবার ট্রাই করতে হবে। না আরে না, আমি খাই না। আরে কি, আরে বাবা আমি বলছি খাই না। দেখো আমার চুক্তির কাগজ বদলাবেন না তো? বেশ হয়েছে, এবার খান, ওই শুটকি ভালো করে খান। এই স্ট্যাচু, রিলিজ। বন্ধ করুন টিফিন বক্স, এক্ষুনি বন্ধ করুন। স্যার, আপনি 2 মিনিটের অত্যাচার নিতে পারলেন না, এরকম বলছেন? বিশ্বাস করুন স্যার, আমি লাস্ট 2 বছর ধরে এই শুটকির অত্যাচার সহ্য করছি। বাবা কি বিশ্রী গন্ধ, জামা কাপড়ে কানে তেকানে তারপর সবেতে শুটকির গন্ধ। আমি আর পাচ্ছি না, আমি এই শুটকির থেকে ডিভোর্স চাই। সরি, মানে আমার বউয়ের থেকে ডিভোর্স চাই স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনার ওই শুটকি থেকে, সরি আপনার বউয়ের থেকে ডিভোর্স হয়ে যাবে। এত ছোট্ট একটা ঘটনার জন্য বিয়ের মতন পবিত্র সম্পর্ক নষ্ট হয়ে যাবে? সাধে বলি খিটখিটে উকিল, ওনাদের একটু মিলমিশ করানোর চেষ্টা অবধি করলেন না। আচ্ছা, আমি কি কোনোভাবে এদের বিয়েটা বাঁচিয়ে দিতে পারি না? কিন্তু কি করে এই শুটকি মাছের সমস্যা সমাধান হবে?
বলছিলাম ঝাঁজ ঘন্টা এসব হাতের কাছে এনে রেখেছো তো? রাধারানীকে স্নান করাতে হবে তো। সব রেডি আছে মা, ওই 5 রকম ফলের রস, ডাবের জল সব রেডি আছে। চামেলি, তোর হাতটা খালি হলে তুই ঠাকুর ঘরটা মুছে দিবি গিয়ে, ঠিক আছে? মা, ভোগের আয়োজন তো সব রেডি হয়ে গেল। ঠাম্মি, বাড়িতে কি হচ্ছে? পুজো? কি পুজো গো ঠাম্মি? রাধা অষ্টমীর পুজো গো, প্রত্যেক বছরই হয়। ও ঘটক বউ, আজকে কটা ঘটকালি করলে? তা হ্যাঁ ঘটক বউ, তোমার এই বুড়ি ঠাম্মিকে ছেড়ে তোমার ঠাকুরদা তো কবে সঙ্গে পাতে হাঁটা দিয়েছে। তা ঘটকালি করে একটা নতুন ঠাকুরদা জোগাড় করে এনে দাও না গো। মোটেই না, তারপর ঠাকুরদার ভূত এসে আমার ঘাড় মটকা গাড়ি। এমনিতেই গুরুজনদেরকে না বলে বেরিয়েছে, তার উপর আপনি আবার ধোঁয়া দিচ্ছেন মা। হ্যাঁ গো মেয়ে, তুমিও মায়ের কথায় তাল দিচ্ছ। হ্যাঁ, একটা কথা শুনে রাখো ঘটক বউ, এ বাড়িতে যতদিন থাকবে ঘট কালি করা চলবে না।